আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন নারী দিবস নিয়ে কিছু লিখব কি না। আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি আমি নারী দিবস নিয়ে লিখব না। নারীকে নিয়ে দু কথা লিখে ফেসবুকে একটা গদগদ পোস্ট করলেই নারী দিবস পালন হয়ে যায় না। যদিও আজও অনেকেই লিখবেন। ছোট্ট একটা ঘটনা বলি, বছর 6 আগের কথা। ঠিক আজকের দিনে আমি শান্তিনিকেতন যাচ্ছিলাম। তখন আমি লেখালেখি করি না। ট্রেনে আমার পাশে বসেছিলেন দুই ভদ্রলোক। নারী দিবস নিয়ে কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে বলেছিলাম, নারীদের জন্য আলাদা করে দিবস লাগে কি? একদিন নারী দিবস পালন করলেই নারী দিবস পালন হয় না। বছরের সব দিনগুলোই যদি নারী দিবস হিসেবে পালন করি তবেই নারী দিবস পালনের সার্থকতা। ওই একটা দিন নারীকে নিয়ে লেখা, নারীকে সম্মান জানানো শুধু আদিক্ষেতা মাত্র। ভদ্রলোক একটু উত্তেজিত হয়ে বললেন, বাড়িতে রোজই লক্ষ্মী পুজো করেন, তবুও দেখবেন বছরে একদিন ঘটা করেই লক্ষ্মী পুজো করা হয়। আমি শুনে বলেছিলাম, ঠিকই বলেছেন আপনি, তবে লক্ষ্মীকে যেভাবে বাড়িতে পুজো করা হয় ঠিক সেভাবেই নারী যদি বাড়িতে আর বাড়ির বাইরে সম্মান পেত তাহলে একদিনের নারী দিবস পালন করাটা সার্থক হতো। এই যে আপনি বললেন লক্ষ্মী পুজোর কথা, শুধু লক্ষ্মী নয়, দুর্গা, কালী, সরস্বতী পুজো আমরা যে করি তা আসলে নারীর পুজো, নারীর বন্দনা। মেয়েরা দেবীর রূপ। কিন্তু সত্যি কথা কি জানেন, মেয়েদেরকে সেই সম্মানটুকুই দেয়া হয় না। অনেক বাড়ি আছে যারা বাড়িতে ঘটা করে লক্ষ্মী পুজো করে, অথচ বাড়ির বউকে অলক্ষ্মীর আখ্যা দেয়। কন্যা সন্তান হলে মুখের চওড়া হাসিটা মিলিয়ে যায়। আবার সারা রাত জেগে ধুমধাম করে কালী পুজো করেও মেয়ের গায়ের রং কালো দেখলে ব্যঙ্গ করে তারাই বলেন যেন মা কালী। আমার এই কথাগুলো শুনে ভদ্রলোক আর কথা বাড়াননি, বরং অন্য প্রসঙ্গ শুরু করেছিলেন। সে যাই হোক, আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সম্মান শ্রদ্ধাগুলো ভিতর থেকে আসুক। তা না হলে শুধুমাত্র লোক দেখানো নারী দিবস পালন করে লাভ কি? তবে সবথেকে বেশি দুঃখজনক ঘটনা হলো আমাদের সমাজে নারীরা নারীদের দ্বারাই বেশি লাঞ্ছিত হয়। অলক্ষ্মী, অপয়া, মাগী, কুটনি, ডাইনি, বেশ্যা, এই সমস্ত শব্দগুলোই সবই নারীদের জন্য, আর নারীরাই এগুলো বলে নারীদের অপমান করেন। হতাশ হই এটা দেখে, নারী যখন নারীকে অপমানিত করে, অসম্মানিত করে। নারীকে সম্মান করার দায়িত্ব শুধু পুরুষের নয়, নারীরও। তবে আমার কাছে নারী দিবস মানে প্রতিটা দিনই। আমার কথায়, আমার কাজে, আমার লেখায় নারীরা সম্মানিত হয় বারবার। তাই আলাদা করে নারীকে নিয়ে লেখার কিছু নেই। তবে যেদিন নারীর লেখার বিষয় হয়ে উঠবে না, নারীকে নিয়ে আলাদা করে দিবস পালন করতে হবে না, সেদিন নারী হবে নারী দিবস। সেদিন নারী হবে আপন স্বরূপে আপনি ধন্যা। এত সুন্দর লেখাটি লিখেছেন সরজিৎ ঘোষ। পাঠে আমি শ্রাবণী দাস। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।